আমাদের মাননীয় চিফ জাস্টিস কলকাতা হাইকোর্ট একটা রিপোর্ট পাঠিয়েছে। সেই রিপোর্ট অনুযায়ী 250 জন জুডিশিয়াল অফিসারকে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে। তো এই 250 জন জুডিশিয়াল অফিসারের দিয়ে পুরো কাজটা করতে গেলে প্রচুর সময় লাগবে। তাই জন্য কলকাতা হাইকোর্ট অর্ডারটা অ্যাডিশন করেছে। অ্যাডিশনটা হচ্ছে আগে যেমন ডিস্ট্রিক্ট জাজ আর অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিক্ট জাজ শুধু ছিল, সেটা এখন সিনিয়র ডিভিশন এবং জুনিয়র ডিভিশন জজেদের মিনিমাম 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স আছে, তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট করতে পারবে। ঠিক আছে, এবং তারা এগুলো ডিসাইড করবে। সেকেন্ড হচ্ছে আগে তো ছিল রিটায়ার্ড যত জুডিশিয়াল অফিসার আছে তাদেরকেও করতে পারে আগেকার অর্ডার অনুযায়ী। 3 নম্বর বলেছে যে যদি মনে করে কোথাও যে না তারপরেও আরো জজ দরকার আছে, তাহলে ঝাড়খণ্ড স্টেট এবং ঝাড়খণ্ড এবং উড়িষ্যা স্টেট, এই দুটো স্টেট থেকে রিটায়ার্ড যে জাজেরা আছে তাদের রিকুইশন করতে পারে। এবং সেখান থেকে চিফ জাস্টিস দুই হাইকোর্টের চিফ জাস্টিসকে বলেছে নেসেসারি অর্ডার ইস্যু করতে, যদি মনে করে চিফ জাস্টিস যে না এটা দরকার আছে। এইগুলো এই এতগুলো জাজ, সিনিয়র ডিভিশন, জুনিয়র ডিভিশন, দোজ হু আর ওয়ার্কিং, তারপরে হচ্ছে রিটায়ার্ড জাজ যারা কলকাতা মানে ওয়েস্ট বেঙ্গলে রয়েছে তাদের সার্ভিস অ্যাড করে তারপর যদি দরকার হয় তার সেটা ডিসক্রিপশন পাওয়া রয়েছে। 14 তারিখ পর্যন্ত যে যত ডকুমেন্ট সাবমিট করেছে ইআরওদের কাছে আছে, সেই ইআরওরা সেই ডকুমেন্ট সমস্ত প্লেস করে তাদের যা বক্তব্য আছে তারা সেটা প্রিসাইডিং অফিসার মানে জজেদের কাছে সেগুলো দেবে এবং সেই অনুযায়ী তারপর তারা ডিসাইড করবে। 28 তারিখে প্রথম ফাইনাল লিস্ট বেরোবে, কিন্তু তারপরও কন্টিনিউয়াসলি সাপ্লিমেন্টারি লিস্ট বেরোতে থাকবে। আমি একটা সময় করেছিলাম, জিজ্ঞেস করেছিলাম, বলেছিলাম যেরকম নমিনেশনের 7 দিন আগে পর্যন্ত ফর্ম 6 ফিল আপ করা যায়। তখন জজ সাহেবরা বলেছেন যে একটু আমাদের পাওয়ার রয়েছে, আমরা সেটা দেখবো, যদি কোনো সমস্যা হয় সেটা আমরা দেখবো, সেটা দরকার হলে বাড়াবো। ইলেকশন কমিশন চাইলো যে তাদেরকে ডিসক্রিপশনের পাওয়ার দেওয়া হোক, যে তাদের ডিসক্রিপশন পাওয়ার আছে, অতএব তারা যেন নেসেসারি সার্কুলার ইস্যু করতে পারে, ইনস্ট্রাকশন ইস্যু করতে পারে। যে ওরেলি এটা বললো, এবং ওরেলি চিফ মানে 3 জজ সাহেবরা বললো না তা হবে না, কিচ্ছু হবে না। জজের কোনো ডিসক্রিপশন কোনো কিচ্ছু না, যা আছে সেদিনকার মতো যা ছিল সেই ভিত্তিতে সমস্ত কিছু ডিসাইড করা হবে। এটা কিছু কাজ নেই, কিছু পারবে না, কিছু নেই। বাংলাদেশি এইসব করে একটা হিড়িক তুলতে গেছিল, বাংলার জনগণ ওদেরকে তুলে ছুঁড়ে ফেলে দিচ্ছে। চিন্তা করো না কিছু, ওটা ফালতু কথাবার্তা, বাজার গরম করা কথাবার্তা। ফেক আধার কার্ড তো গুজরাটেও পাওয়া যায়, গুজরাটে বেশি পাওয়া যায়, দেখতেই পাচ্ছ কত, সবচেয়ে বেশি তো ওয়েস্ট বেঙ্গলের চেয়ে তো গুজরাটে দেখা গেছে ফলস ভোটার বেশি। বিচারপতিরা বাইরের রাজ্য থেকে আসবেন, পার্শ্ববর্তী রাজ্য থেকে আসবেন না দূরবর্তী রাজ্য থেকে আসবেন, সেটা দেখবার দায়িত্ব নির্বাচন কমিশনের। তাই আমরা বলছি এই প্রক্রিয়া যত দ্রুত শেষ করা যায়, সময় যাতে ভোট করলে আমরাই আনন্দ পাবো, আমাদের খাটনি কম হবে, আমরা নির্বাচনের জন্য প্রস্তুত। কিন্তু এসআইআর কে শেষ করতে হবে। মাঝপথে এসআইআর বন্ধ হয়ে গেল, আর একটা ওই বলে সে ভোটার লিস্ট নিয়ে নির্বাচন হবে, এটা আর হবে না। রাজ্য সুপ্রিম কোর্টের উপরে গিয়ে বলছে, এটা তো নির্বাচন কমিশনের বিষয় নেই, তো সুপ্রিম কোর্টের অর্ডার। তো সুপ্রিম কোর্টের উপরে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, সংবিধানের উপরে কে? মমতা বন্দ্যোপাধ্যায়। তো সেটা তৃণমূল কংগ্রেস বলতেই পারে, আমরা তো সুপ্রিম কোর্টের আদেশ মেনে চলবো। সুপ্রিম কোর্ট ইজ সুপ্রিম ফর আস। ওদের কাছে ওদের তৃণমূলের সুপ্রিমও হচ্ছে সুপ্রিম, আমাদের কাছে তা না। আমাদের কাছে ভারতবর্ষের সংবিধান সুপ্রিম, ভারতবর্ষের সুপ্রিম কোর্ট আমাদের কাছে সুপ্রিম। ওদের সুপ্রিমও ওদের কাছে সুপ্রিম হতে পারে, আমাদের কাছে নয়। শুধু তাই নয়, এর জন্য দায়ী কে? রাজ্য সরকার বাংলাভাষী ক্লাসে অফিসার দেয়নি, তার ফলে তো এরকম হয়েছে। গত দিনের জাজমেন্টে বা অবজারভেশনে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বারবার বলেছেন, ডোন্ট ইউ নো দ্য কনসিকুয়েন্সেস। 3-4 বার এই শব্দবন্ধ উনি ব্যবহার করেছেন, যে সঠিক সময়ে যদি এসআইআর না হয় তার ফল কি হবে আপনারা বুঝতে পারছেন না। রাজ্য সরকারের আইনজীবীকে বারবার এটা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেছেন, ডোন্ট ইউ নো দ্য কনসিকুয়েন্সেস।
রাজ্য সরকার কি কনসিকুয়েন্সেস জানে না এর ফল কি হতে পারে? আজকে রাজ্য সরকার অফিসার না দেওয়ার জন্য সুপ্রিম কোর্টকে এই ধরনের ব্যবস্থা নিতে হচ্ছে, সুপ্রিম কোর্ট বাধ্য হচ্ছে। এবারে ভাই ভোটের লড়াই এই এখানেই দেখবো।